কুয়েতের বিভিন্ন অফিস আদালত, স্কুল, কলেজ, হাসপাতাল বা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন কোম্পানির অধীনে সরকারি প্রকল্পে চুক্তিভিত্তিক ভিসা নিয়ে দেশটিতে এসে বিপাকে ছিলেন অনেক প্রবাসী। এই ভিসার মেয়াদ শেষ হলে নতুন ইকামা নবায়নে বড় অঙ্কের টাকা খরচ হতো প্রবাসীদের। অনেকে বিভিন্ন কাজে দক্ষ হলেও কুয়েতে যে কাজের ভিসা নিয়ে প্রবেশ করেছেন সে পেশাতেই ইকামা নবায়ন ছাড়া অন্য কোথাও আইনগতভাবে ইকামা পরিবর্তনের সুযোগ ছিল না। তবে আগামী ৩ নভেম্বর থেকে সরকারি প্রকল্প বা আকুদ হুকুমার ইকামা থেকে বেসরকারি খাত বা আহলি ইকামার পরিবর্তনের সুযোগ দিতে যাচ্ছে কুয়েত সরকার। তবে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীকে ৩৫০ কুয়েতি দিনার অতিরিক্ত ফি পরিশোধের পাশাপাশি পূরণ করতে হবে ৫টি শর্ত। শেষ হতে হবে অন্যান্য চুক্তির মেয়াদ। চুক্তির অধীনে কমপক্ষে ১ বছর অতিবাহিত করতে হবে কর্মীকে। শ্রমিকের প্রয়োজন নেই মর্মে প্রকল্পের সরকারি কর্মকর্তা থেকে চিঠিও প্রদান করতে হবে। লাগবে বর্তমান নিয়োগকর্তার অনুমতি। সরকারি প্রকল্প থেকে বেসরকারি খাতে ইকামা পরিবর্তনের খবরে উচ্ছ্বসিত প্রবাসীরা। টেকনিশিয়ান, যারা ইলেকট্রিশিয়ান, যারা শেফের কাজ জানে, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। আমি অনেক অপরচুনিটি পেয়েছিলাম বিভিন্ন কোম্পানিতে, কিন্তু আমার ভিসাটা ট্রান্সফার করতে পারতেছিলাম না, যেটাকে আরবিতে হাউল বলে। অনেক চেষ্টা করার পরও আমি যখন ট্রান্সফার করতে পারি নাই, অবশেষে এখন আমার কোম্পানির কোনো কন্ট্রাক্ট নাই। এই মুহূর্তে কুয়েত সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে। এখানে আমার যোগ্যতার কোনো ভ্যালু নেই। আপনি যে ভিসায় আসছেন সেই ভিসাতে আপনি যতদিন কুয়েতে আছেন ততদিন আপনাকে কাটাতে হবে। প্রবাসী বাংলাদেশি সুযোগটা গ্রহণ করবেন বলে আশা করছি, এবং এই সুযোগ গ্রহণ করলে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের স্কিল দিয়ে বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করতে পারবেন। এই সুযোগ কাজে লাগাতে পারলে বৃদ্ধি পাবে প্রবাসীদের উপার্জন, বড় ভূমিকা রাখতে পারবেন বাংলাদেশের রেমিটেন্স খাতে, এমনটাই মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।